নমস্কার, সাহিত্য সরণি চ্যানেলের আবার একটি ভিডিওতে সকলকেই জানাই স্বাগত। আমরা চর্যাপদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজ আমরা চর্যাপদের আরো একটি নতুন গল্প শুনব। এবার শুরু করা যাক। 1907 সাল নেপালের রাজদরবারের লাইব্রেরিতে এক ধুলোমাখা জীর্ণ পুঁথি হাতে নিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি জানতেন না তার হাতের ওই তালপাতার কয়েকটা পাতা বাঙালির হাজার বছরের ইতিহাস বদলে দিতে চলেছে। কিন্তু আপনারা কি জানেন, শাস্ত্রী মহাশয় যেটা পেয়েছিলেন সেটা আসলে মূল চর্যাপদ ছিল না? আর কেনই বা এটি আবিষ্কারের পর দুনিয়ার সামনে আনতে আরো 9 বছর সময় লেগেছিল? চলুন জেনে নেওয়া যাক সেই সব তথ্য। অনেকেই মনে করেন চর্যাপদ হয়তো কোনো একজন কবির লেখা একটি বই, কিন্তু আসলে তা নয়। শাস্ত্রী মহাশয় যে পুঁথিটি পেয়েছিলেন সেটি ছিল মূলত একটি সংকলন এবং ব্যাখ্যা গ্রন্থ। সিদ্ধাচার্যরা তাদের গানগুলো আলাদা আলাদা সময়ে লিখেছিলেন। কয়েকশো বছর পর মুনি দত্ত নামে এক পণ্ডিত সেই গানগুলোর মধ্য থেকে 50টি গান নিয়ে একটি সংকলন তৈরি করেন এবং সংস্কৃত ভাষায় সেগুলোর ব্যাখ্যা লিখে দেন। শাস্ত্রী মহাশয় নেপালে পেয়েছিলেন মুনি দত্তের করা সেই ব্যাখ্যামূলক সংকলনের একটি নকল বা হস্তলিপি। অর্থাৎ এটি আদি কোনো পাণ্ডুলিপি ছিল না, বরং কয়েক হাত ঘুরে আসা একটি কপি। আর সে কারণেই সেই পুঁথিতে 50টি পদের বদলে আমরা মাত্র 46.5টি পদ পেয়েছি। বাকি পাতাগুলো হয়তো সময়ের সাথে হারিয়ে গিয়েছিল। 1907-এ পুঁথি পেলেন, অথচ বই বেরোলো 1916-তে। এই 9 বছর শাস্ত্রী মহাশয় কি করছিলেন? উত্তরটা লুকিয়ে আছে 3টি কঠিন চ্যালেঞ্জে। নাম্বার 1, পাঠোদ্ধারের লড়াই। তালপাতার ওপর লেখা সেই লিপিগুলি ছিল অত্যন্ত প্রাচীন। প্রতিটি অক্ষর চেনা এবং তার নির্ভুল অর্থ উদ্ধার করা ছিল পাহাড় সমান কঠিন কাজ। নাম্বার 2, সন্ধ্যা ভাষার রহস্য। চর্যাপদ লেখা হয়েছিল সন্ধ্যা ভাষায়, যার আক্ষরিক অর্থের আড়ালে লুকিয়েছিল গভীর তান্ত্রিক অর্থ। মুনি দত্তের টিকা সাহায্য করলেও সেই গূঢ় রহস্য ভেদ করা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ। নাম্বার 3, প্রমাণের অভাব। শাস্ত্রী মহাশয়কে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হয়েছিল যে এই ভাষাটি তিব্বতী বা হিন্দি নয়, বরং এটিই আমাদের প্রাচীন বাংলা। এই ভাষাতাত্ত্বিক যুদ্ধের প্রস্তুতি নিতেই কেটে গিয়েছিল অনেকটা সময়। অবশেষে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হলো সেই ঐতিহাসিক গ্রন্থ, 1000 বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হরপ্রসাদ শাস্ত্রীর সেই 9 বছরের ধৈর্য আর পরিশ্রম না থাকলে হয়তো আজও আমাদের অস্তিত্বের সেই আদিম মানচিত্রটি আমাদের কাছে অচেনাই থেকে যেত। চর্যাপদ কেবল বৌদ্ধদের ধর্মসঙ্গীত নয়, এটি আমাদের ভাষার আদি দলিল। ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি।